8 আঙুলের 9টি গ্রহকে একেবারে কবজা করে রেখে দিয়েছি। কোনো সারা ট্যাফু করবার উপায়টুকু নেই। জটায়ু চরিত্রে তিনি নিজেকে এমনভাবে দর্শকদের মনে খোদাই করে দিতে পেরেছিলেন যে বহু তুখোড় অভিনেতারা জটায়ু হয়েও সন্তোষ দত্তকে ছুঁতে পারেননি। আপনারা শুনছেন ওল্ড গপ্প। আজ ওল্ড গপ্পে থাকছে বর্ষিয়ান অভিনেতা সন্তোষ দত্তের জীবনী। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বেঁচে থাকলে এই অভিনেতার 100 বছর পূর্ণ হতো এবছর। 1925 সালের 2রা ডিসেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন সন্তোষ দত্ত। পরে কলকাতায় আসা। আমহা স্ট্রিটের কাছে সুরধ্বনি কুঠির নামের দোতলার বাড়িটাই ছিল তার আদি ঠিকানা। পেশায় তিনি আইনজীবী, নেশায় অভিনেতা। সেই নেশা যে কতটা গভীর তা বুঝিয়ে দেন তার অভিনয়ের রসায়নে। প্রথম জীবনে 14 বছর ব্যাংকে চাকরি করেন তিনি। উড়িষ্যায় বদলির নির্দেশ এলে হঠাৎ চাকরি ছেড়ে দেন, কারণ তার পড়াশোনাই ছিল ওকালতি নিয়ে, তাই ফিরলেন কোর্টে। পাশাপাশি নাটকেও অভিনয় চলত অবিরত। লঘু কথায় নয়, নিখাত অভিনয় দিয়েই হয়ে উঠেছিলেন বাংলা চলচ্চিত্রের লাফিং বোমা, যার ভিতরে রয়েছে শুধুই আনন্দের বিস্ফোরণ। সত্যজিৎ রায়ের পরশ পাথর, 3 কন্যা, সোনার কেল্লা, জয় বাবা ফেলুনাথ, হীরক রাজার দেশে, এই ছায়াছবির তালিকা উল্লেখ করলেই সন্তোষ দত্তের নাম ঢুকে যায় অটোমেটিকই। সত্যজিৎ রায়কে খুশি রাখতে গিয়ে কম ঝক্কি পোয়াতে হয়নি সন্তোষ দত্তকে, কারণ তিনি অভিনয়ের পাশাপাশি ওকালতিটাও চালিয়ে যেতেন। প্রায়ই শুটিংয়ের দিনই পড়ত কোর্টের শুনানি। আদালতের ডেট পেছানো সহজ নয়, কিন্তু মানুষ সন্তোষ দত্তকে এমনই ভালোবাসতেন যে বাদী বিবাদী সকলেই তার জন্য শিডিউল অ্যাডজাস্ট করতেন। 1978 সাল পর্যন্ত তিনি বাসে ট্রামেই যাতায়াত করতেন। পরে কিনেছিলেন নেভি ব্লু অ্যাম্বাসাডর, নাম্বার WBF 688। ছবির পর্দায় লালমোহন বাবুর সরলতা, অবলাকান্তের অবোধ স্বভাব সবই দেখা গিয়েছে তার বাস্তব জীবনের মৃদু হাসিতে। জাত মোহনবাগান সমর্থক ছিলেন সন্তোষ দত্ত। ফুটবল আর নাটক তার নেশা। সত্যজিৎ রায়ের গুপি গাইন বাঘাবাইনে হাল্লার রাজা তিনি, আবার শুন্ডির রাজাও তিনি। 1988 সালের 8ই ফেব্রুয়ারি কলকাতায় মারা যান এই গুণী শিল্পী। তবে সিনেমাপ্রেমী মানুষের কাছে আজও তার চরিত্রগুলি অমর হয়ে আছে। ওল্ড গপ্প চ্যানেলের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে শ্রদ্ধা জানাই এই বর্ষিয়ান অভিনেতাকে। এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ওল্ড গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।